ধন্যবাদ, শ্রদ্ধা, নমস্কার জানাচ্ছি। আর ঠাকুরের মা স্বামীজি প্রণাম আবৃত্তি করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखमाप्नुयात्। ओम शांति शांति शांति। हरिः ओम। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের গুরুভাব উত্তরার্ধ প্রথম অধ্যায় বৈষ্ণবচরণ ও গৌরীর কথা আলোচনা করছি। আজকে এই অধ্যায়ের শেষ পর্যায়ে এসেছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে তিনি যখন পরবর্তীকালে তার কাছে সমাগত হয়েছেন যেসব ভক্তরা, তাদের যখন ধর্ম উপদেশ তিনি দিচ্ছেন, তখন এই গৌরী পণ্ডিতের কথা, বৈষ্ণবচরণের কথা তাদের কাছ থেকে যা শুনেছেন সেইগুলোই আবার ভক্তদের কাছে তিনি উপদেশ চলে বলে যেতেন। এবং সেইখানে দেখি একটি মানে নতুন আমরাও এই উপদেশগুলোর মধ্যে নতুন একটা আলো দেখতে পাই, একটা একটা নতুন নতুন ভাব, নতুন চিন্তা ভাবনা, এগুলো দেখতে পাই। এখন আমরা গত সপ্তাহে অর্থাৎ এই অধ্যায়ের ঠিক প্রথম থেকে যেটি শারদানন্দজি এখানে তুলে ধরেছেন, একটি জিনিস অনেক দুদিন তিন দিন ধরে আলোচনা করলাম এবং শারদানন্দজি করেছেন। এটি অত্যন্ত পেইনস্টেকিং কাজ তিনি করেছেন, একটা বিরাট বড় কাজ আমি লক্ষ্য করি। তিনি এই জিনিস যে তন্ত্রের বিশেষত্ব কী আর তন্ত্রের ক্রম উন্নতি, তন্ত্রের সাধনা এবং তার সাহিত্যের যে ক্রমবিকাশ একটির পর একটি ধাপে 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 নেমে এসেছে। বৈদিক যুগে তন্ত্র বা কর্মের কীরকম অবস্থা ছিল, তারপর বুদ্ধের আবির্ভাবের পরে কর্ম সেটি এই বৌদ্ধ তন্ত্ররূপে প্রকাশিত পায় লোকের লোকচক্ষুর আড়ালে। এবং এই তন্ত্র যা গোপনীয় ছিল, গুপ্ত ছিল, সেইটি আবার ধীরে ধীরে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পরে একটা নতুন অন্যরকম রূপ নেয়। সেখানে আবার সেখানে কৃষ্ণ আরাধনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। এবং তারপর আবার আরও পরে পরে বহু সব ছোট ছোট এই বিশেষ করে এই বঙ্গদেশে আউল বাউল দরবেশ সাঁই, তারপর আবার বলা হয় কর্তা ভজা, এইখানে এসে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি থেমেছেন। অর্থাৎ শারদানন্দজি এইভাবে এই বিভিন্ন রকমের সম্প্রদায়ের মধ্যে দিয়ে এই তন্ত্রের যে পরম্পরা ইতিহাস তিনি বললেন। এখন এই বৈষ্ণবচরণ আর গৌরী পণ্ডিতের কথা এসেছে এখানে। এরা এই তাদের মধ্যে বৈষ্ণবচরণ একেবারে কর্তা ভজার একজন মধ্যে একজন নাম করা এবং অত্যন্ত গম্ভীর প্রকৃতির সাধক ছিলেন এই কর্তা ভজা সম্প্রদায়। আর গৌরী পণ্ডিত কিন্তু প্রাচীন যে মাতৃভাবের সুমণ্ডিত বা মাতৃভাবের উপর সুপ্রতিষ্ঠিত যে তন্ত্র সাধনা, সেইটিতে তিনি অত্যন্ত নিষ্ঠাবান সাধক ছিলেন। এবং উভয়েই এই শ্রীরামকৃষ্ণের ভাবে ভাবিত হয়ে প্রভাবিত হয়ে ঈশ্বরের প্রতি তাদের অনুরাগ বৃদ্ধি পায় এবং দুজনেই এর দ্বারা উপকৃত হয়ে তারা নিজের নিজের ধর্ম মার্গে আরও এগিয়ে গেছেন এবং ঠাকুরের সঙ্গ গুণে তারা তাদের মধ্যে এই মানে আধ্যাত্মিকতা উচ্চ অবস্থা লাভ করেছেন উভয়ে। এবং গৌরী পণ্ডিতের তো কথা পরিষ্কার বোঝাই যাচ্ছে যে গৌরী পণ্ডিত ঠাকুরের কাছে কিছু মাস থাকার পর তার মধ্যে এমন বৈরাগ্য হলো
যে তিনি নিজের যে ঘর সংসার তার প্রতিও তার বৈরাগ্য হলো, তার ভালো লাগলো না, আর ঘরে ফিরে যেতে ইচ্ছাও হলো না। এবং তার মধ্যে এসেছিল প্রবল এক বৈরাগ্য, অর্থাৎ যার দ্বারা তিনি এই বুঝেছিলেন যে ভগবান লাভ এই জীবনের একমাত্র কর্তব্য, আর এটি না হলে পরে সমস্তই বৃথা যাবে। সেই জন্যেই তিনি নিরুদ্দেশ হয়ে গেলেন, অর্থাৎ উত্তরাখণ্ডের দিকে সাধু হবেন বলেই বলবো, যে তিনি ঠাকুরের কাছ থেকে বিদায় নিলেন এবং বললেন যে আশীর্বাদ করুন যেন অভীষ্ট সিদ্ধ হয়, ঈশ্বর বস্তু লাভ না করিয়া আর সংসারে ফিরিব না। এই একদম অদ্ভুত এইখানে দেখা যাচ্ছে। এই শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ সংসর্গে এসে এই ধরনের প্রভাব, তন্ত্রের প্রভাব এদের দুজনের উপর এইরকম ভাবে আমরা দেখতে পেলাম। এখন এই দুজনেই নেই, স্থূল শরীরে তারা নেই, কিন্তু আমার কাছে প্রশ্ন জাগলো যে সারদানন্দজি চৈতন্য মহাপ্রভু বুদ্ধের আবির্ভাবের প্রভাব কি হলো তন্ত্রের উপর, সেইটিও বলেছেন এখানে। আবার তারপর চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটল এই পঞ্চদশ ষোড়শ শতাব্দীতে। তাতে বাংলায় তিনি ভক্তির বন্যা বইয়ে দিলেন এবং সেখানে কৃষ্ণ আরাধনা করে সন্ন্যাস, ঠিক যে আমরা বলি যে দশনামী সাধু সম্প্রদায়ের যে সন্ন্যাস ভাবটি, সেখানে কিন্তু তিনি নিজে সন্ন্যাসী নিলেন, হলেন, অর্থাৎ সন্ন্যাস দীক্ষা নিলেন কেশব ভারতীর কুটিরে, সত্য কথা। কিন্তু তিনি নিজে কাউকে সন্ন্যাসী করেননি, কাউকে সন্ন্যাস দেননি। এই সন্ন্যাস প্রথাটি সেখানে আমরা দেখতে পাচ্ছি না। তবে ঘর সংসার ত্যাগ করে বৈষ্ণব বাবাজি তো অনেক আছেন, কিন্তু যে সন্ন্যাসের এই যে ভারতী যে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু, তার মধ্যে সেটি নেই। কিন্তু সেখানে দেখতে পাচ্ছি আমরা যে ভগবান কৃষ্ণের পূজা আরাধনা, তার এবং আত্মবৎ সেবা পূজা, সেখানে সেটি নাম জপ করা, হরি নাম সংকীর্তন করা, সেই যে এখানে দেখা যাচ্ছে। আর একটি ভাব আশ্রয় করে বিশেষ করে মধুরভাবে সাধনা তিনি মানে তিনি নিজে করেছেন এবং পরবর্তীকালে সাধকরাও করেছেন। এবং এটা তো অস্বীকার করা বা গোপন রাখার কোনো প্রয়োজন নেই, ইতিহাসেই সাক্ষ্য দেয় যে তার ভিতরে অনেক কিন্তু আবার কলুষ বা বলবো করাপশন খুব ভীষণভাবে এসেছে। এমনকি চৈতন্য মহাপ্রভুর 500 বছর হয়ে গেল, তার মধ্যে চৈতন্য মহাপ্রভুর গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় ছাড়াও আরও অনেক সব সম্প্রদায় উৎপন্ন হয়েছে। এরা আউল বাউল এখনো আছে, এখনো তারা গোপন সমাজের লোকচক্ষুর আড়ালে থেকেই তারা সাধনা করতে চান এবং তাদের সাধনা কোনো বইতেও পাওয়া যায় না এবং তাদের লক্ষ্য কি, তাদের ঠিক কি ভাবধারা, সেগুলো পাওয়া যায় না। বলা হয় এগুলো এসোটেরিক, অর্থাৎ গুরু পরম্পরায় পেতে হবে। কিন্তু এইখানে শ্রীরামকৃষ্ণ এই যুগে এলেন, তো এসে এই তন্ত্রের কি রূপ আবার জগতে প্রবর্তিত হচ্ছে, সেইটিকে আমাদের একটু ভাবতে পারি না? শ্রীরামকৃষ্ণ তিনি তো তন্ত্র সাধনা করলেন, এটা তো লক্ষ্য করবার বিষয় যে যেমন বুদ্ধের আবির্ভাবের পরবর্তী ফলশ্রুতি আমরা দেখতে পেলাম, ফল দেখতে পেলাম। তারপর চৈতন্য মহাপ্রভু আবির্ভাবের পর আমরা দেখতে পেলাম বিভিন্ন সব ছোট ছোট সম্প্রদায়, আউল বাউল কর্তা ভজা, এগুলো এলো। এখন শ্রীরামকৃষ্ণ তো এলেন, 100 বছর পেরিয়ে গেল, এখন তার মধ্যে আমরা কি ফল পেলাম, অর্থাৎ তন্ত্রের কি রূপ জগতে তিনি কি চেয়েছিলেন, তন্ত্রের কি রূপটি এখানে সাধিত হোক, সাধারণ মানুষ এই তন্ত্রের সাধনা করুন, সেইটি সম্বন্ধে ঠাকুর কি বললেন। দেখুন, শ্রীরামকৃষ্ণ নিজে ভাবে সাধনা, অর্থাৎ এই যে পঞ্চমকার নিয়ে সাধন, সেইটি বলা হয়েছে যে বীরভাবে সাধন করেননি। কিন্তু শশীভূষণ ঘোষের লেখা জীবনী আছে, ঠাকুরের জীবনী, তাতে বলছেন তিনি বীরভাবে সাধনা করেছেন। এখন সেইখানে সেটা বলেছিলাম যে পঞ্চমকার সাধন সেটি অনুকল্প বা সাবস্টিটিউট নিয়েও হতে পারে,
স্থূলভাবে সাক্ষাৎ পঞ্চমকার নিয়ে স্ত্রীলোক নিয়ে সাধনা করেননি, না করে দিব্যভাবের দিব্য যে পঞ্চমকার অর্থাৎ এই যে স্থূল রূপ না নিয়ে স্ত্রীলোক না নিয়েও সাধনা একজন পঞ্চমকারের সাধনা করতে পারেন, অর্থাৎ বীরভাবে সাধনা করতে পারেন। এখানে ঠাকুরের ক্ষেত্রে বলা হয়েছে তিনি এই দিব্যভাবের তন্ত্র সাধনা করে গেছে। তন্ত্র সাধনা তিনি করেছেন এই ভৈরী ব্রাহ্মণের শিক্ষা উপদেশের অনেক রকমের 64 তন্ত্র সাধনা আছে। 64 রকমের তন্ত্র সাধনা এই আমাদের এই বঙ্গদেশকে বলা হয়, এই অঞ্চলের যে তন্ত্রের যে নাম তাকে বলা হয় বিষ্ণুক্রান্তা। বিষ্ণুক্রান্তা, রথক্রান্তা, অশ্বক্রান্তা। ভারতবর্ষকে ভৌগোলিক 3টে ভাগে ভাগ করা হয়েছে। পূর্বাঞ্চলে তন্ত্রের সাধনাকে বলা হয় যে বিষ্ণুক্রান্তা, উত্তর ভারতের সাধনার সমস্ত ভাগকে একসঙ্গে বলা হয় রথক্রান্তা, আর দক্ষিণ ভারতের তন্ত্র সাধনাকে বলা হচ্ছে অশ্বক্রান্তা। এই বিষ্ণুক্রান্তা এই পূর্বভাগের 64 মতের তন্ত্র সাধনা। এই লীলা প্রসঙ্গে বলা হয়েছে শ্রীরামকৃষ্ণ বীরভাবে সাধনা এই যা আছে যে 64 মতের তন্ত্র সাধনা তিনি সব করেছিলেন। কিন্তু তার কাছে আবার অনেকে তন্ত্র সাধনা করতেন, এরকম অনেকেই যেমন বা কর্তাবাজার দলের সাধক এই বৈষ্ণবচরণ এবং অনেক সব তন্ত্রের সাধক, তারা সব আসতেন ঠাকুরের কাছে। এই তারা সাধারণ অন্য ভক্তদের সামনে তারা কোনো ঠাকুরের কাছে তারা প্রশ্ন বা উত্তর বা কোনো কথাবার্তা মুখ খুলতেন না, এবং ঠাকুরও জানতেন তারা কোন মতে কে কে কি সাধনা করছে। এবং সেই জন্যে অন্য মতের যারা সাধনা করছে তাদেরকে যখন তারা সরে গেল তখন তন্ত্র মতে যারা সাধনা করছে তাদেরকে আলাদাভাবে তাদের সঙ্গে ঠাকুর কথা বলতেন, তাদেরকে পরিচালিত করতেন, এবং তারা সেই ঠাকুরের কাছে এসে তারা বিভিন্ন রকমের শিক্ষা দীক্ষা লাভ করে নিজ নিজ ধর্ম মার্গে সাধনা করে তারা আধ্যাত্মিকতা লাভ করেছেন, উচ্চ উচ্চ মার্গের স্তরে পৌঁছেছেন, এটা বলা হচ্ছে। কিন্তু অর্থাৎ তার পরবর্তী তার যে শিষ্য পরম্পরা বা ভক্ত পরম্পরা, তাদের কাউকে বালক ভক্ত যারা পরবর্তীকালে সন্ন্যাসী হয়েছিলেন, যেমন বিবেকানন্দ, প্রেমানন্দ, ব্রহ্মানন্দ, এই যে এরা বা গৃহী ভক্ত রামচন্দ্র দত্ত, এদের কাউকে এরকম তিনি ঠাকুর তন্ত্র সাধনা শেখাননি এবং তাদেরকে উপদেশ দেননি। এবং স্বামীজিও বেলুর মঠের নিয়মাবলীতেও তিনি বলেছেন যে এইখানে মকারের সাধনা এখানে নিষিদ্ধ। তা এই রামকৃষ্ণ মঠেও সেটি নিষিদ্ধ করে দিয়ে গেছেন স্বামীজি, আর ঠাকুরও তন্ত্রমতের সাধনা করতে মানা করে গেছেন। কিন্তু তিনি নিজে আবার তন্ত্র সাধনা করেছেন। আবার এই যে তন্ত্রভাবের মধ্যে যে মাতৃভাবের সাধনা, সেই মাতৃভাবের সাধনা এবং সেখানে জগন্মাতাকে যে একটি মূর্তিতে মা কালীর ভবতারিণীর রূপে পূজা, সেটি তো দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণের সাধন জীবনের প্রথম আমরা তাতে দেখতে পাচ্ছি। এবং সেখানে শ্রীরামকৃষ্ণকে ভবতারিণী মন্দিরে তিনি একদম উৎকৃষ্ট স্তরের সাধক, এবং কিছু কালের মধ্যেই মায়ের দর্শন পেয়ে তিনি ধন্য হয়েছেন, এবং সেইখানে তিনি প্রমাণ করে দেখিয়ে দিলেন যে মূর্তি পূজাতেও ঈশ্বর দর্শন করা যায়। এটি পরিষ্কারভাবে এই জগতে তিনি প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। যখন পাশেই কলকাতা শহরে বড় বড় ব্রাহ্ম সমাজের নেতারা সোচ্চারে প্রচার করছিলেন যে মূর্তি পূজায় কোনো ফল নেই, মূর্তি পূজা একটি পুতুল পূজা মাত্র, সেইখানেই শ্রীরামকৃষ্ণ নিজের জীবন দিয়ে প্রমাণ করে দেখিয়ে দিলেন যে মূর্তি পূজা সার্থক, এটি কোনো ভুল নয়। এইখানে তিনি মাতৃভাবের আরাধনা করেছেন। এইটি এখনো আমাদের সমাজে চলছে, অনেকে করেন এবং অনেকেই এতে উপকৃত হচ্ছে। এইটি দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের পরে তন্ত্রের এক রূপ, অর্থাৎ এই মাতৃভাবে শুদ্ধভাবে সাধনা করা, আরাধনা করা। এই ঠাকুরও বলছেন যে মাতৃভাবে আরাধনা এটি খুব শুদ্ধ ভাব। তাই এইটি নিয়ে অনেকে সাধনা করছে।
কালীকে ইষ্ট জ্ঞান করে সাধনা করেন। এইটি বেশ, এবং বলবো ঠাকুরের আবির্ভাবের পরে ঠাকুরের সাধনায় ফলে ঠাকুরের উপদেশের শুনে আমাদের সাধক জীবনে সাধকরা অনেক উৎসাহ, অনেক প্রেরণা পাচ্ছেন, শক্তি পাচ্ছেন। বলবো গুরু শক্তি, এটি গুরু শক্তি। এই যে অবতার পুরুষরা, তারা যে মানে সাধকদের সাধন পথে এগিয়ে যাওয়ার এই যে প্রেরণা, এইটি হলো একটি গুরু শক্তি, যে তাদেরকে এইভাবে উৎসাহ দেওয়া, এই যে সাধনায় এই এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা দরকার। এই যে সাধনা করতে করতে একটা একটা বলবো যে একটা অবসাদ আসে, কখনো কখনো ডিপ্রেশন আসতে পারে। কিন্তু এখানেই দেখা যাচ্ছে এই যে যারা উচ্চ ধরনের সাধক সিদ্ধ পুরুষ ছিলেন, তাদের কথা চিন্তা করে তাদের কৃপা পেলে পরে আবার সাধক যারা অবসন্ন হয়ে পড়েছিলেন, তারা আবার উৎসাহিত হয়ে এই সাধন পথে এগিয়ে যান। এইটি কিন্তু তাদের গুরুভাবেরই এক রকমের প্রকাশ। সেই জন্যেই স্বামী গম্ভীরানন্দজির এক এক বক্তৃতাতে তিনি এই উল্লেখ করেছেন যে যারা জগৎগুরু তারা অন্তরে থেকেই সাধকদের জীবনে এই উৎসাহ, প্রেরণা, শক্তি সঞ্চার করেন। এই সেই জন্য উনি বলতেন যে এই কথায় পাওয়া যায়, জগৎগুরু মন্ত্র দেন প্রাণে, আর মানুষ গুরু মন্ত্র দেন কানে। এই সাধারণ গুরু আমার আপনার যে গুরু, তিনি আমাদের মন্ত্র দিচ্ছেন, একটি ভগবানের পবিত্র নাম দিচ্ছেন, এবং সেইটি আমাদের দেন, বলেন, আমরা সেটি শুনে নিই, এবং সেইটি শুনে আমরা আবার নিজেরা সাধনা করি, যেভাবে মহারাজ বলেছেন, গুরু বলেছেন, সেভাবে আমরা করি। এইভাবে সাধারণ গুরু মন্ত্র দেন কানে, অর্থাৎ কানে মানে আমরা সেটি মহারাজ বলেন, আমরা সেটি শুনি, আমরা সাধনা করি। কিন্তু জগৎগুরু তার জন্য আর এরকম বাহ্য যে তার স্থূল শরীরে কাছে গিয়ে উপস্থিত হয়ে তার কাছ থেকে পাওয়া দরকার নেই। সেখানে স্থান কালের অতীত হয়ে, অর্থাৎ সর্বত্রই তার শক্তি সমানভাবে তা আমরা যারা আধার, উপযুক্ত আধার, তারা অনুভব করেন। সেই জন্যে এই জগৎগুরু মন্ত্র দেন প্রাণে, মানে মানুষের ভিতরে প্রাণে প্রাণে একটা শক্তি সঞ্চার করেন, এবং বিভিন্ন সব যে সমাজের যে বিভিন্ন বলবো সমাজের আঙ্গিনা, যেমন ব্যবসা বাণিজ্য, কর্মজগৎ, রাজনীতি, সমাজনীতি, বা বলবো যে সামাজিক জীবন, সেখানে এই ভগবানের, ঈশ্বরের, জগৎগুরুর তাদের ইচ্ছা ঠিক উপযুক্ত মানুষের মধ্যে তাদের যন্ত্র করে তাদের ভিতর দিয়ে এই ধরনের শক্তি সঞ্চারিত হচ্ছে। এইভাবেই শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের পর তার গুরু শক্তি এখনো অনেকের মধ্যেই সেগুলো সঞ্চারিত হচ্ছে। এবং তার মধ্যে একটি জিনিস আমরা দেখতে পেলাম যে মাতৃভাবে আরাধনার জন্য অনেকেই অনেক উৎসাহ পেয়েছে। এটা কিন্তু সত্য যে মাতৃভাবে আরাধনাতে অনেক সাধক শ্রীরামকৃষ্ণের সময়ও, শ্রীরামকৃষ্ণের পরবর্তীকালেও, তার শরীর ত্যাগের পরেও অনেক সাধক সাধনা করছেন, এবং তারা শ্রীরামকৃষ্ণের জীবন মধ্যে যা তারা সাধনা এবং সিদ্ধি দেখতে পাচ্ছেন, তার থেকে তারা প্রেরণা পাচ্ছেন, এবং তারা ভিতরে অন্তরে অন্তরে শক্তি সঞ্চার পাচ্ছেন, শক্তির একটা আবির্ভাব লক্ষ্য করছেন। এটি যেমন, আবার বলবো যে এইটি এই সারদানন্দজি এখানে বলেছেন যে এইটি শ্রীরামকৃষ্ণের এই শিক্ষা, যে এই তন্ত্রের একটা বিশেষত্ব কি? তন্ত্রের একটি বিশেষত্ব হলো যে সমস্ত নারীর মধ্যে মাতৃত্বকে দেখা, মাতৃরূপে আরাধনা করা, সকল নারীকেই মাতৃরূপে আরাধনা করা, জগন্মাতাকে দর্শন করা। এই জগন্মাতাকে দর্শন করা, এইটি শ্রীরামকৃষ্ণের কাছ থেকে আমরা এই জগতে পেলাম, যে এই সকল নারীর মধ্যেই তিনি তার স্ত্রীকে
তার শ্রীমা সারদা দেবীকে এই স্থূলভাবেই এইখানে দেখা যাচ্ছে যে তিনি তাকে পুজো করেছিলেন। তো এই জিনিসটি, এই যে ফলহানি কালী পূজার দিন রাত্রে এইভাবে করেছেন, এখনো এইটি নিয়ে অনেকে অনেক জায়গায় এইটি স্মরণ করে তারা এই মূর্তিতেও করছেন, আবার শ্রীমা সারদা দেবীর ছবিতেও করছেন, আবার জানি না কোনো অন্য কোনো স্ত্রী শরীর উপরে বা নিজের স্ত্রীর উপরেও পূজা করেন কিনা জানি না, কিন্তু এইভাবে এইখানে দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের পরে যে সমস্ত নারী জাতিতে মাতৃভাব আরোপ করা, এইটি আমাদের পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের যারা শিষ্য ছিলেন, এই যে শারদানন্দজি, বিবেকানন্দ, ব্রহ্মানন্দ, মহাপুরুষ মহারাজ, এরা সব এই শিক্ষাটি আমাদের দিয়ে গেছেন এবং কথামৃতের মধ্যে আমরা পাচ্ছি, সেইটি কিন্তু জগতে চারদিকে ছড়িয়ে পড়ছে। এইটি বলবো শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের পরে তার প্রভাবে তন্ত্রের রূপ পাচ্ছে এই জিনিস, যে সমাজের যে সমস্ত স্ত্রীলোক ঘুরে বেড়াচ্ছেন, কাজকর্ম করছেন, এই সাধারণ আমরা যাদেরকে বলি স্ত্রীলোক, এই যে সমাজের এই যে বললাম 140 কোটি মানুষের ভিতরে 70 কোটি মানুষ, সেইখানে বিবেকানন্দ থেকে শুরু করে এখনকার অনেক সব বড় বড় মহাপুরুষ তারা বলছেন যে মেয়েরাও যদি এই পুরুষের থেকে কম নয়, তারাও এগিয়ে আসুন, তারাও যদি পুরুষের সমান বা তার থেকেও বেশিভাবে কাজ করেন, তাহলে দেশের উন্নতি হবে, নিজের উন্নতি হবে, দেশের উন্নতি হবে, সমাজের উন্নতি হবে। সেই জন্য এই জিনিসটা এখানে সামান্যভাবে শারদানন্দজি উল্লেখ করেছেন যে শ্রীরামকৃষ্ণ আবির্ভাবের পরে তন্ত্রের যে রূপটি সমাজে এখন খুব সমাদৃত হচ্ছে, সেটি হলো স্ত্রীলোকের উপর আমাদের মাতৃভাব। আর দ্বিতীয়, সেইটিও তন্ত্রের বা শৈব আদর্শের মধ্যে মূল কথা, সেটি হলো জীবই শিব। জীবই শিব অর্থাৎ মানুষকে ঈশ্বর জ্ঞান করা। ঈশ্বর জ্ঞান করলে কি হয়? ঈশ্বর জ্ঞান করে কি? ঈশ্বর জ্ঞান করে সেবা করা। ঈশ্বর জ্ঞান করা অর্থাৎ ঈশ্বর হলেন আমার প্রভু, ঈশ্বর হলেন আমার সেব্য, আমি তার সেবক। এই সেবার ভাবটি তিনি এইখানে এটি তন্ত্র বা শৈব সাধনার একটি রূপ। শ্রীরামকৃষ্ণের শিক্ষার আলোকে এটি আস্তে আস্তে সমাদৃত হচ্ছে বা বলবো আলোচনা হচ্ছে, জগতে সেটি গভীরভাবে আলোচনা করছেন বা প্রচার হচ্ছে, কিন্তু এখনো অনেক মানুষই পিছিয়ে আছেন। অর্থাৎ মন্দিরে গিয়ে মূর্তিতে মায়ের, জগন্মাতার কিংবা কোনো কৃষ্ণ বা রামের পূজা, শিবের আরাধনা, বিষ্ণুর আরাধনা করতে যত ভক্তি আর বা যত সময় মানুষ দিচ্ছেন, তারা যখন এই কোনো সমাজের বাইরে অর্থাৎ মন্দিরের বাইরে এসে তারা যখন আবার এই বিভিন্ন কর্মক্ষেত্রে কাজ করছেন, কেউ অফিস আদালতে কাজ করছেন, কেউ দোকান খুলে সেখানে ব্যবসা বাণিজ্য করছেন, কিংবা চাষের জমিতে কাজ করছেন, সেইখানেও তো এই শিবজ্ঞানের জীবের সেবা আর এই যে নারী মাত্রেই মাতৃভাব আরোপ করা বা জগন্মাতাকে দর্শন করা, সেইটি কি এখনো সেই সংখ্যার মানুষ তত পরিমাণে মানুষ নয়। অর্থাৎ যে পরিমাণে মানুষ মন্দিরে গিয়ে পূজা আরাধনা ভগবানের করছেন, সেই পরিমাণে অন্য কর্মক্ষেত্রে মন্দিরের বাইরে তারা কিন্তু এই দুটি ভাব সেই পরিমাণে দেখাতে পাচ্ছে না। সেই সংখ্যায় সেই ওই রকম সংখ্যার মানুষের ভিতরে দেখা যাচ্ছে না এখন পর্যন্ত। সেই জন্যেই শারদানন্দজি একটু দুঃখ পেয়ে খেদের সঙ্গেই তিনি উল্লেখ করেছেন এই দুটি ভাব, যে হায় ভারত, ঐরূপ পশু বুদ্ধিতে স্ত্রী শরীরের অবমাননা করিয়াই এবং শিবজ্ঞানে জীবসেবা করিতে ভুলিয়াই তোমার বর্তমান দুর্দশা। কবে জগদম্বা আবার কৃপা করিয়া তোমার এই পশু বুদ্ধি দূর করিবেন, তাহা তিনিই জানেন। সত্যিই তাই। এখন সাধারণজি বলেছেন প্রায় 100 বছর হতে চলল,
বা 90-80 বছর হয়ে গেল এই বই লেখার পরে, কিন্তু এখনো আমাদের সমাজে বা ভারতবর্ষের সমাজে কেন অন্যান্য দেশের সমাজেও স্ত্রীলোককে ভোগ্য সামগ্রী বলেই বেশিরভাগ মানুষ দেখে। আবার তাকে যে পূজা আরাধনা করা, এটি ঈশ্বরের আরাধনা করার সমান, সেইটি খুব কমই দেখা যায়। এটিও তাই। আরেকটা বলবো যে মানুষের সঙ্গে যখন আমরা এই সমাজে মানুষ ব্যবহার করে, কাজকর্ম করে বা ব্যবসা বাণিজ্য করছেন, পয়সা উপার্জনের জন্য কাজকর্ম করছেন, একটা দলবদ্ধ হয়ে একটা কারখানার মধ্যেই হোক, একটা স্কুল কলেজে এতগুলো ছেলে মেয়ে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা নিয়ে একটা স্কুল চলছে, একটা বিশাল বড় সেখানে একটা প্রতিষ্ঠান, সেখানে একে অপরের প্রতি ঈশ্বর জ্ঞান করা দূরের কথা, মানুষ জ্ঞান করতেই আমাদের মানুষ পাচ্ছে না। মানুষকে মানুষ বলে জ্ঞান করে যদি করতাম তাহলে আমাদের ব্যবহার আরো আরো অনেক অনেক ভালো হতো। এটা বড় দুঃখের কথা। আজকে খবর কাগজ অনেকে, আমি জানি আমাদের অনেকে খবর কাগজ পড়েন না, বলে এইগুলো পড়ে তো আরো মন খারাপ হয়ে যায়, মানে মন আরো আরো খারাপ চিন্তার মধ্যে মন ডুবে যায়, যে এত সব মানে স্ত্রীলোকের প্রতি অবমাননা। আবার এইদিকে এক মানুষ, মানে একই সমাজে একই শহরের ভিতরে একই গ্রামের ভিতরে একটি মানুষ আরেকটি মানুষকে প্রতি দুর্ব্যবহার করছে, এ তো নিত্যকার ঘটনা। সেখানে সেই জন্যই যেমন কথা মনে পড়ে স্বামীজি, বা বলা হয় ব্রহ্মানন্দ মহারাজের কথার উপদেশের মধ্যে, যে বলতেন যে সাধু হওয়া তো ভালো কথা, তা বলছেন যে সাধু হবে পরে, আগে ভদ্রলোক হও দেখি। এই জন্যে এই মাধবানন্দ মহারাজের কাছে শুনেছি সোমেশ্বরানন্দজি গিয়েছিলেন, যে একবার জিজ্ঞেস করেছেন যে মহারাজ, ঠাকুর বলেছেন শিবজ্ঞানে জীবের সেবা করতে, তা আমরা এটা কিভাবে করতে পারি? ততক্ষণ তিনি খুব দুঃখের সঙ্গেই বলেছিলেন, একটু ধমক দিয়ে বলেছিলেন, বলে দেখো, মানুষকে আগে মানুষ জ্ঞান করতে শেখো, তারপর মানুষকে ঈশ্বর জ্ঞান করতে শিখবে। সেই জন্যে এই যে এই দুটি ভাব যদি আমরা গ্রহণ করতাম, যা মন্দিরে আমরা যখন ভগবানের যেভাবে সেবা করি পূজা করি, সেই ভাবটাই আমরা যখন কর্মক্ষেত্রে যাই, সেখানে আমার সহকর্মী যারা আছেন, সহযোগী যারা আছেন, এবং যারা আমার সামনে যারা আসলে সেবা পাচ্ছেন, তাদের প্রতি অন্তত একটু শ্রদ্ধা মিশ্রিত প্রেমপূর্ণ ব্যবহার, আমার মনে হয় ভদ্র ব্যবহার, এবং সেই ব্যবহারের মধ্যে যদি সততা থাকে, একটু পবিত্রতা থাকবে, এই জিনিসটি যে ভালোবাসা থাকবে, এইটি যদি থাকতো, তাহলে আমাদের সমাজের কর্ম সংস্কৃতি, এই যে আমরা বলি এই যে কাজের প্রোডাক্টিভিটি অনেক বেশি হতো, অনেক বেশি হতো, এবং দেশ অনেক কাল আগেই উন্নত হতো। আমার সেটা আমরা নিইনি এখন পর্যন্ত। এটা পরিষ্কার যে যদি আমি এই ভাবটি নিতাম, শিবজ্ঞানে জীবের সেবা, অর্থাৎ সব মানুষের, আমি যেখানে যেখানে চলবো ফিরবো, খাবো দাবো পরিবারের মধ্যে, বা আমি একটা গ্রামের স্কুলে বা শহরে একটা কলেজে গিয়ে পড়াতে যাই, কিংবা আমি দোকান করি, ব্যবসা বাণিজ্য বা যেখানে যা করি কাজকর্ম করছি, ওই অফিসে যাচ্ছি, সরকারি অফিসে হোক বা বেসরকারি অফিসে হোক, কিন্তু এই কাজটা যদি আমি মনে করি পূজা, তাহলে তো সেখানে অন্যরকম হবে। মানে কি বলবো, যে সরকারি কাজে, বিশেষ করে অন্যের কাজে, সেখানে 10টায় যাওয়ার কথা, সেখানে তো 10টায় কোথায়, সেখানে তো তারা মানে 11টা, 10:30, 11টা গেলেও বলে এটা কোনো মানে দূষণীয় নয়। তো এই জিনিসটি তো থাকবে না সেখানে। কাজের পরিমাণ অর্থাৎ সময়, এটি যা যেখানে যেটা সময়ের বলা হয়েছে সেই সময়ে কাজ শুরু করতে,
তো সেই তার আগেই তো সেখানে পৌঁছে যাবে। পরিষ্কার পরিচ্ছন্নতা কত হবে, একটা মন্দিরের ভিতরে আমরা কত পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করতে কত পরিশ্রম করি। আমরা সেই ভাবতে নিয়ে যদি আমরা তো এই আমাদের যে কর্মক্ষেত্র, মনে করুন একজন ডাক্তার বাবু আছে, তিনি তার রোগীদের সেবা করেন, তা রোগীদের সেবা করেন, রোগীদের সেবা করতে গিয়ে যেখানে যে চিকিৎসালয়ে যান বা হাসপাতালে যান, সেইখানকার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা, সেটি মন্দিরে যখন পরিষ্কার পরিচ্ছন্নতার কথা ভাবি, মন্দির আমরা কত পরিষ্কার রাখি, সেখানে সেটি তো রক্ষিত হয় না, অনেক জায়গাতে অত অপরিষ্কার থাকে। এই জিনিসগুলো অন্তত পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু। দ্বিতীয় হবে সময়ে সময়ে সব কিছুই আমরা করতে পারবো। তৃতীয়, মানুষের সঙ্গে ব্যবহারটা ভালো হবে। আর যখনই ভাববো যে এই কাজটা দিয়ে আমার ইষ্টের ভগবানের আরাধনা করতে পারছি, এর দ্বারা আমার অন্তত একটা মেটেরিয়ালিস্টিক পয়েন্ট অফ ভিউ, যে আমার এর দ্বারা আমার পরিবারের ভরণ পোষণ চলছে, তাহলে কাজটার প্রতি আমার কত ভক্তি ভালোবাসা আসবে। এই করতে করতেই ঠাকুর মানে বলছেন যে, যেমন বিদ্যাসাগর মশাইকে বলছেন যে লোকের এইভাবে যদি আমি দয়া, তিনি দয়া করতেন অনেক, ঈশ্বর জ্ঞান করার কথা সেখানে তিনি ভাবতেন না। অন্তত তাকে, এই বিদ্যাসাগর মশাইকে যিনি ঈশ্বর জ্ঞান করতে পারতেন না কিন্তু লোকের উপকার করে গেছেন অনেক, তাকে তিনি খুব প্রশংসা করছেন এবং তার এর দ্বারা বলছেন যে ভগবানের প্রতি তোমার তোমার ভক্তি হবে, ভালোবাসা হবে, ক্রমে তার দর্শনও হবে। এইভাবে বিদ্যাসাগর মশাইকে ঠাকুর বলছেন। তাই এইখানে আমরা যখন ঈশ্বর জ্ঞান করেই একটা মানুষের সাথে শ্রদ্ধা সম্মান করছি, ব্যবহার করছি, এবং তাতে তো অনেক উঁচু বড় ফল পাওয়া উচিত। আর একটা কথা হলো যে যেটি বড় অভাব সমাজে, সততার অভাব। এই সততার অভাব অর্থাৎ কি, আমি যদি আমার সামনে যার সঙ্গে আমি কোনো বলবো ট্রানজ্যাকশান করছি, ব্যবসা বাণিজ্য করছি, তাকে যদি বলি, ভাবি যে না, এই ভগবান আমার আরাধ্য ভগবানই সঙ্গে আমি এরকম ব্যবহার করছি বা আরাধনা করছি, সেখানে কি আমি তার সঙ্গে কোনো দুর্ব্যবহার করছি, অর্থাৎ এই অসৎ আচরণ বা অসত্য বা মিথ্যাচার বা দুর্নীতি, করাপশন, এটি তার সঙ্গে করতে পারবো না, এটা হতে পারে না। তাই জন্য আমি বলতে যাচ্ছিলাম যে শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের পরে তন্ত্রের যে রূপটি আমাদের এখন শ্রীরামকৃষ্ণ শিখিয়ে দিয়েছেন, একটি হলো যে সকল নারীর ভিতর এই পশু বুদ্ধি ত্যাগ করা, মাতৃভাবের আরাধনা করা, মাতৃভাবে আরোপ করা, এইটি একটি জিনিস। এটি সর্বত জীবনের প্রতি আঙ্গিনায় এটি এখানে করতে বলছেন। আগে যে সেটি মন্দিরে হতো, শুধুমাত্র মূর্তিতে মাতৃভাবে আরাধনা, এইটি শ্রীরামকৃষ্ণের আগে ছিল। এখন শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের পরে সেইটি তিনি বলছেন সেই স্ত্রীলোক মন্দিরের বাইরেই থাকুক, যেখানেই থাকুক, যেখানেই তিনি আছেন, তাকে জগন্মাতারই এক রূপ বলে চিন্তা করতে বলছেন। তার ফলে তার প্রতি আমাদের ভক্তি আসবে এবং স্ত্রীলোকের প্রতি যে ভোগ্য দৃষ্টি, ভোগ দৃষ্টি বা পশু বুদ্ধি, সেটি দূর হবে। আর দ্বিতীয়, শ্রীরামকৃষ্ণ বলছেন যে মানুষকে শিব জ্ঞান করা, সেইটিও কিন্তু আসবে। আর তৃতীয়, যে সহজ সরলভাবে এই জগন্মাতাকে বা মাতৃভাবে এই ঈশ্বরের আরাধনা করার যেটি ঠাকুর দেখিয়ে দিলেন হাতে কলমে, যে এর দ্বারা অত্যন্ত সহজ সরলভাবে ঈশ্বরকে দর্শন করা যায় এই যুগেও, এইটি তো ঠাকুর শিখিয়ে দিলেন। তো এই তিনটি জিনিস আমরা ঠাকুরের আবির্ভাবের পরে এই তন্ত্রের মধ্যে দিয়ে এই জিনিসটি পাচ্ছি। তন্ত্রের এই তিনটি রূপে আমাদের কাছে আজ আবির্ভূত হয়ে আছে এবং সেটি আমাদের সাধনার বিষয় হয়ে আছে। এটি যত শীঘ্র আমরা এই তিনটি জিনিস সাধনা করব, ততই আমাদের জীবন ধন্য হবে, পবিত্র হবে।
সার্থক হবে। এইখানে যে প্রসঙ্গটি করে এখানে শেষ করা হচ্ছে, সেইখানে বলবো যে গৌরী পণ্ডিত এবং বৈষ্ণবচরণের উপদেশ, যে কথাগুলো শুনেছিলেন তত্ত্বজ্ঞানের কথা, সেইগুলো আবার ঠাকুর ভক্তদের কাছে বলতেন। সেইটি এখানে বলছেন, যেমন যে ঠাকুর বলছেন যে ঠাকুর উপদেশ দিতে দিতে ঠাকুর তাহাকে বলিতেছেন, এক ভক্তকে বলছেন, মানুষের ইষ্টবুদ্ধি ঠিক ঠিক হলে তবে ভগবান লাভ হয়। বৈষ্ণবচরণ বলতো, নরলীলায় বিশ্বাস হলে তবে পূর্ণ জ্ঞান হয়। দেখুন, আগেই বলা হয়েছে বৈষ্ণবচরণ কর্তাবজা সম্প্রদায়ের সাধনা করতেন। তিনি একজন, তাদের মধ্যে একজন বিশিষ্ট সাধক রূপে তখন সমাজে প্রতিষ্ঠিত। আর ঠাকুর কাছে বহুবার এসেছেন, ঠাকুরকেও তিনি তার আড্ডায় নিয়ে গেছেন, যদিও ঠাকুর সেটা পছন্দ করেননি, তার কাছে এটা ভালো লাগেনি। এই স্ত্রী লোকদের নিয়ে এই সাধনা, তিনি সেখানে সেই স্ত্রী লোকদের সেই অবস্থাতেই সেই স্ত্রী লোকদের এই ঠাকুর কিন্তু তার ভিতরে যে ভাব, ওই যে মা মা বলে বলে সেই অনুযায়ী সমাধিস্থ হয়ে গেলেন। মাকে তিনি জগন্মাতাকে সে তাদের মধ্যে দেখতে পেয়েছিলেন। তা এই যে এই সব জিনিসগুলো সেইখানে তিনি বলছেন যে এই বৈষ্ণবচরণ কিন্তু বলছেন যে নরলীলায় বিশ্বাস হলে তবে পূর্ণ জ্ঞান হয়। আমরা বেদান্ত সাধনার মধ্যে দেখি যে সাধক নিজের ভিতরেই এই যে নিজেকে যে শরীর দেখতে পাচ্ছেন এবং মন দেখতে পাচ্ছেন, সেখানে তার পঞ্চকোষ বিশিষ্ট শরীর মন দেখতে পাচ্ছেন, তাকে বিশ্লেষণ করে, অর্থাৎ সেখানে গুরুর কাছ থেকে উপদেশ শুনবেন, শ্রবণ করবেন, তারপর সেটা নিয়ে বিচার করা, এটা কি করে হতে পারে যে আমি শরীর নই, মন নই, পঞ্চকোষ, এই যে আত্মনময়, এই অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ, এই সমস্ত কোনো কোষ বা শীত নয়, আমি শুদ্ধ চৈতন্য পরমাত্মা। এইটি গুরুর কাছ থেকে উপনিষদের মধ্যে দিয়ে শুনবেন, প্রথমে শ্রবণ, তারপর তিনি গুরুর কাছ থেকে যুক্তি বিচার শুনে নিজেও প্রয়োগ করে নিজে এই যুক্তিতে সিদ্ধান্তে উপনীত হবে যে হ্যাঁ, আমি শরীর নই, মন নই, ইন্দ্রিয় নই, আমি হলাম শুদ্ধ চৈতন্য পরমাত্মা। এবং কিন্তু এটি বিচার করে বুঝতে পারলাম উপনিষদের সাহায্যে, গুরুর কাছ থেকে যুক্তি বিচার শুনে বুঝে নিলাম, কিন্তু অনুভব হয়নি। এই অনুভবের জন্য তখন সাধক নিধিধ্যাসন একটা প্রক্রিয়া আছে, এই নিধিধ্যাসন প্রক্রিয়ার মধ্যে তিনি অনুভব করতে চেষ্টা করবেন। এই অনুভব তখন সিদ্ধ হলে পরে এই যে মার্গ, এটাই হলো বেদান্তের জ্ঞান মার্গ, বা সংক্ষেপে বলা হয় বিচার মার্গ, এই শ্রবণ মনন নিধিধ্যাসন। এইখানে এই মানুষের ভিতরেই আমরা বলি শরীর মন ইন্দ্রিয় থেকে অতীত পরমাত্মা হলো তার স্বরূপ, মানুষ সচ্চিদানন্দ স্বরূপ, এইভাবে বলা হচ্ছে। কিন্তু আর বাইরে জগৎ যা কিছু দেখতে পাচ্ছি সবই মিথ্যা। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন এই বৈষ্ণবচরণের কথা, এবং ঠাকুর নিজেও সেগুলো অনুভব করেছেন, এবং তিনি বলছেন, এবং সেইটাই যে এই মানুষ, এমনকি মানুষ শুধু নয়, পশু পাখি, পাহাড় পর্বত, গাছপালা, নদী নালা, এই সব কিছুই বলছেন জগন্মাতাই হয়েছেন, মাই হয়ে রয়েছেন, এই সব কিছু মাই হয়ে রয়েছেন, মাই সব করছেন। এইটি ঠাকুর কথামৃত বারবার বারবার করে বলেছেন। তো এই যে নরলীলা বিশ্বাস হলে তবে পূর্ণ জ্ঞান, এইখানে যেটা বৈষ্ণবচরণ বলতো তার অর্থ হলো যে নরলীলায়, অর্থাৎ এই মানুষ যে দেখতে পাচ্ছি, মানুষ বা পুরুষ বা স্ত্রী লোক যাকেই দেখতে পাচ্ছি, সে স্বয়ং ভগবান। ভগবানই এই আমার সামনে বিভিন্ন সব জীবন্ত
মানুষ হয়ে, নরনারী হয়ে তারা ঘুরে ফিরে বেড়াচ্ছেন, কথা বলছেন, চলছেন, ফিরছেন। এবং এইটি বিশ্বাস হলে, এইটি অনুভব হলে তখন বলছেন এই জ্ঞানটি আর কম, মানে কম থাকে না, কমতি নেই, পূর্ণ জ্ঞান হয়ে যায়। তা আগে বিচার মার্গে আমরা ওই শুদ্ধ চৈতন্য বা ব্রহ্মের জ্ঞান হলেই আমরা বলতাম পূর্ণ জ্ঞান। কারণ ব্রহ্মের আরেক নাম হলো পূর্ণ। এই পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। এই কথাটা অর্থই হলো এটাও পূর্ণ, ওটাও পূর্ণ, আর পূর্ণ থেকে পূর্ণ বাদ দিলেও পূর্ণই থাকে। অতএব অত চিন্তা করার, ভাবনা করার কিছু নেই, সবই পূর্ণ, সবই ব্রহ্ম। আর ব্রহ্ম, ব্রহ্ম থেকে জগৎ হয়েছে বলে ব্রহ্মটা ছোট হয়ে গেল, কম হয়ে গেল, তা নয়। আর এই জগৎটা ব্রহ্ম থেকে হয়েছে বলে ছোট বা বড় তা কিছু না। এটাও ব্রহ্ম, ওটাও ব্রহ্ম, সবই ব্রহ্ম। অতএব এই সবই ব্রহ্ম থেকে ব্রহ্মই অবশিষ্ট থাকে। অতএব এই জন্য বলছেন যে যা কিছু ছিল তাই আছে এবং থাকবেও তাই। এই হলো বেদান্তের একটা চরম শিক্ষা, এবং এইটাই হলো শেষ উপদেশ, যে সবই ব্রহ্ম। সেই জন্য এটি বলবো ভক্তিভাবের মধ্যে, গানের মধ্যে বলছেন, শিবের গানের মধ্যে বলা হচ্ছে যে ছিলে শিব, আছো শিব, ছিলে শিব, হবে শিব, কি আর বলো ভাবনা। হ্যাঁ, আছো শিব, হবে শিব, কি আর বলো ভাবনা। অর্থাৎ হারাবার কিছু নেই। এইখানেও তাই, যে নরলীলায় বিশ্বাস হলে, অর্থাৎ নরলীলায় মানে হলো সমস্ত নরেতে, নারীতে যখন আমি অনুভব করব যে ঈশ্বরই, একই ঈশ্বর, আবার একজন মানুষের ভিতরে এক ঈশ্বর, আরেকজন মানুষের ভিতরে অন্য আরেকজন ঈশ্বর, তা না, ঈশ্বর একই ঈশ্বর, সকলের মধ্যেই তিনি আছেন। তাই এইটি শুধু বিশ্বাস, মানে এই একেবারে অনুভব হবে, তখনই সেটা বলা হয় যে এটা পূর্ণ জ্ঞানেরই সমান। কারণ এইখানে ঠাকুর বলছেন যে মানুষের ইষ্টবুদ্ধি ঠিক ঠিক হলে তবে ভগবান লাভ হয়। এই ইষ্টবুদ্ধি, মানুষই ইষ্টবুদ্ধি করা, এটি কিন্তু দেখুন, আমি যেটা আমরা আগে আলোচনা করছিলাম, যে আগেকার তন্ত্র সাধনার যে যারা করে এসেছেন এবং আমাদের যে সমস্ত বই প্রাপ্ত হচ্ছি, সেই সমস্ত সাধনা ওই লোকালয়ের বাইরে, শ্মশানে, জঙ্গলে, নিরিবিলি জায়গায়, নির্জনে, বা মন্দিরে এগুলো আচরিত হতো সাধনা, সেখানে তারা করতেন। কিন্তু এখন মন্দিরের বাইরে, জনসমক্ষে, সকলের মধ্যে চলাফেরায়, কাজ কর্মে, স্কুল কলেজ বলুন, শিক্ষা প্রতিষ্ঠানে হোক, বা কোনো সেবা প্রতিষ্ঠানে হোক, যেখানেই হোক, এই সমস্ত জায়গাতেই এই যে শিক্ষা, যে যে মানুষের ভিতরেই ভগবান, মানুষকেই ভগবান বলে জ্ঞান করা, এইটি এই বৈষ্ণব চরণের কথা বলে ঠাকুরও শিক্ষা দিয়ে গেছেন। এখানে যে জন্য বলছেন যে এই যে বলছেন শিবজ্ঞানে জীবের সেবা, এইটি যে এতক্ষণ ধরে আলোচনা করলাম, এবং সেই কথাটির জন্যই তো যা এতকাল আমাদের বলবো সন্ন্যাসীরা মানে মানতে পারেননি, সেই জন্যই তারা সমাজ সন্ন্যাস নিয়ে সমাজ লোকালয় ছেড়ে হিমালয়ের গুহাতে আশ্রয় নিতেন যে সন্ন্যাসীরা, সেই সন্ন্যাসীরা আজ সমাজের কর্মক্ষেত্রে কর্মব্যস্ত জীবন তারা যাপন করছে। এই জন্য এই ঠাকুরও এই কথাটি বলে গেছেন যে মানুষে ইষ্টবুদ্ধি করা, প্রতিমা ইষ্টবুদ্ধি করতে আগেকার মানুষ সাধকরা করে গেছেন, কিন্তু আজকে মানুষে ইষ্টবুদ্ধি বলতে ঠাকুর বলতে চাচ্ছেন এই যে মুক্ত যে সমাজ, চোখের সামনে আমরা যে সমাজ দেখতে পাচ্ছি খোলা চোখে, কান দিয়ে যে সমাজের কথা শুনতে পাচ্ছি, এই যে সমাজের ভিতরে আমরা সমস্ত কাজকর্ম 24 ঘন্টা করছি, সেই সমাজের মধ্যে যে মানুষটি রয়েছে, যে কোনো প্রত্যেকটি মানুষ, প্রত্যেকের ভিতরে ইষ্টবুদ্ধি ঠিক ঠিক হলে তবে ভগবান লাভ হয়। এই শিবজ্ঞানে জীবসেবারই
এই উপদেশেরই অন্য আরেকটি মানে প্রকাশ মাত্র, প্রকাশের ধরন একটু জাস্ট আলাদা, একই জিনিস কিন্তু একই জিনিস বলা হচ্ছে। আগে যেটা বললেন ঠাকুর শিবজ্ঞানে জীবের সেবা করতে, আর এখানে বললেন মানুষের ইষ্টবুদ্ধি ঠিক ঠিক হলে তবে ভগবান লাভ হয়, এই কথাটাই আর এই যে শিবজ্ঞান একই কথা, কোনো তফাৎ নেই। আর এই কথাটি বলবো স্বামীজি স্বামীজি গ্রহণ করে, এইটি তো তিনি বলছেন না যে হরি মহারাজকে বলছেন যে আই শ্যাল রিভলিউশনাইজ দি সিস্টেম অফ সন্ন্যাস, যে সন্ন্যাস ব্যবস্থাকে আমি একটা বিরাট পরিবর্তন দেব, একটা বৈপ্লবিক পরিবর্তন দেব, বিপ্লবাত্মক পরিবর্তন দেব, এবং তাই করেছেন। সন্ন্যাসীদের তিনি কাজে ব্যস্ত করেছেন। আগেকার সন্ন্যাসীরা কর্মত্যাগী ছিলেন, ত্যাগ করতেন, সন্ন্যাস নেওয়ার পরে কর্ম ত্যাগ করে দিলেন, তারা চলে যেতেন সমাজের বাইরে উত্তরাখণ্ডে। আর এখন তিনি তাদেরকে কর্ম করতে বললেন, কত রকমের, সমস্ত রকমের, কত রকমের না সমস্ত রকমের কর্ম করতেই তিনি চাইতেন, কোনো রকম ভেদ বুদ্ধি না রেখে। আর দ্বিতীয় হলো, সেই জন্যই তিনি বলছেন, আগে বলতেন যে মানুষের ভিতরে ভেদ কি করে হলো, অনেক কাজ আগেকার মানুষরা করতেন কিন্তু তার মধ্যে অনেক ভেদ বোধ ছিল, জাতপাত ছিল, যে না এ ব্রাহ্মণ, এ শূদ্র, এ শিক্ষিত, এ অশিক্ষিত, এ পুরুষ, এ স্ত্রীলোক। দেখুন আগেকার বেদ পাঠের অধিকার স্ত্রীলোকেদের ছিল না, শূদ্রদের ছিল না, কিন্তু এটাও তো একটা সমাজের কাজ। যেমন যেমন আমরা যে স্কুলে এখন পড়াশোনা করতে যাই, এখন যদি আমরা পড়াশোনা করতে যাই, আমরা যে সমস্ত পড়ি, আমাদের বলবো যে সেখানে সাহিত্য, বাংলা বলুন, ইংরেজি বলুন, যাই বলুন, আবার বিজ্ঞান বলুন, দর্শন বলুন, এই সমস্ত, তেমনি বৈদিক দর্শন বা বেদ সাহিত্য যদি আমরা যখন পড়ব, তখন এখন কোনো বিদ্যালয়ে হোক বা বিশ্ববিদ্যালয়ে হোক, সেখানে অনেক পণ্ডিত মশাই এখনো বলতে পারেন, অস্বীকার করব না, এরকম আমরা দেখেছি। ব্রাহ্মণ পণ্ডিত তো বটেই, তিনি ব্রাহ্মণ, এমন তিনি বলছেন না এই শূদ্র ছাত্র ছাত্রীকে আমি পড়াবো না। তা এখনকার দিনে সেটি নেই, উঠে যাচ্ছে। অর্থাৎ এই শিক্ষা জগতে বলে যে এই ধরনের, এই যে মানুষের ভিতরে ইষ্টবুদ্ধি করা, একই ভগবান রয়েছেন, ব্রাহ্মণের মধ্যেও যে ভগবান আর ইষ্টের মধ্যে সেই ভগবান, একই তো ভগবান, সেইটি ধীরে ধীরে আসছে, এটি বললাম। আর সেই জন্যই স্বামীজি যেটি বলতে চেয়েছিলেন এবং সেটি বলেছেন কবিতার মধ্যে, যে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, যে সেই ভগবানের খোঁজেই তো তুমি যাচ্ছ উত্তরাখণ্ডে, নিরিবিলি জায়গায়, লোকালয় ছেড়ে। মানুষ তোমার চিত্তকে বিক্ষিপ্ত করছিল, ঈশ্বর থেকে দূরে সরিয়ে দিচ্ছিল। এখন এইখানে বিবেকানন্দ বলছেন না, সেই যাদের কাছ থেকে তুমি পালিয়ে এলে তাদের কাছেই ফিরে যাও, তাদের সেবা করো। এই জন্যেই বলবো, অত্যন্ত আপাত দৃষ্টিতে খুবই বিপরীত কথা তারা বলে গেছেন, কিন্তু আসলে ওই তন্ত্রের যে মূল শিক্ষা, সেইটি এখানে মানে নতুনভাবে এই মন্দির বা দেবালয় বা ধর্মের আঙ্গিনার বাইরে সর্বত্র, সমাজে সর্বত্র সেটি প্রয়োগ করতে ঠাকুর শিক্ষা দিয়ে গেছেন, স্বামীজি শিক্ষা দিয়ে গেছেন, এইটি এখানেও পাচ্ছি। আবার এই বৈষ্ণবচরণ এই কথা বলতো, নরলীলার কথা। আবার গৌরী বলতো যে কালী আর গৌরাঙ্গ এক বোধ হলে তবে বুঝবো যে ঠিক জ্ঞান হলো। এই কালীর ভক্ত আর বৈষ্ণবদের ভক্তের মধ্যে যে কত রেশারেশি, দেশাদেশি, আর এখনো প্রচুর পরিমাণে আছে, এবং এটি হয়তো বৈষ্ণবরা একটু আমার উপরে বিরূপ হবেন, বৈষ্ণবদের মধ্যে এখনো অনেক গোঁড়ামি রয়েছে, এটা কিন্তু অস্বীকার করব না। নবদ্বীপে যান বা এরকম বৃন্দাবনে যান, তারা যতটা এই
বলবো এই সমস্ত মানে ওই গোড়ামি বা খাওয়া দাওয়ার ব্যাপারে, শৌচ অশৌচের ব্যাপার, খাদ্যাখাদ্যের বিচার, খাদ্য কোনটি আর কোনটি অখাদ্য, কোনটি খাওয়া উচিত কোনটি খাওয়া উচিত না, আর শৌচ যে কোনটি করলে পরে শুদ্ধ হওয়া যাবে আর কোনটি করলে পরে অশুদ্ধ হয়ে যাবে, এই যে শুদ্ধাশুদ্ধি বিচার, এগুলো নিয়ে সত্যি বৈষ্ণবদের ভিতরে অনেক পার্থক্য বা অনেক সব বিচার রয়েছে। তারা এগুলো থেকে মানে কাটিয়ে উপরে উঠতে পারছেন না, এটা কিন্তু কেউ অস্বীকার করা, এটাই কিন্তু সত্য, এটা অস্বীকার করা যায় না। কিন্তু এইখানে দেখুন যে ঠাকুরও যা শিক্ষা দিয়ে গেছেন, এ নিয়েও বলছেন যে কালী আর গৌরাঙ্গ এক বোধ হলে তবে বুঝবো যে ঠিক জ্ঞান হলো, অর্থাৎ ঈশ্বরের জ্ঞান হওয়া। ঈশ্বরের জ্ঞান হলে পরে তখন কালী ঈশ্বরের এক রূপ, সেই ঈশ্বরের এই আরেক রূপ হলো এই গৌরাঙ্গ, এর মধ্যে কোনো পার্থক্য নেই। এইটি সেই জন্যেই আমিও ছোটবেলায় একবার শুনেছিলাম, আমাদের বাড়ি নবদ্বীপের কাছেই ছিল, তো এক বাবাজি তিনি সংসার করেননি, পাশে মানে নিজের বাড়িরই একটা অংশে তিনি একটা ছোট্ট আখড়া বানিয়ে সাধন ভোজন করতেন, হরি নাম সংকীর্তন করতেন, খুব ভালো মানুষ, মানে অল্প বয়সের তিনি সন্ন্যাসী বাবাজি হয়েছিলেন, এবং খুবই আমিও খুব শ্রদ্ধা করতাম, খুব ভালো বলবো যে অল্প বয়সে ভগবানের প্রতি তার এত ভক্তি ও ভালোবাসা এসেছিল, সে সত্যি তাই। এই যে তিনি বলেছেন যে হ্যাঁ, কৃষ্ণ কালী হতে পারেন, কিন্তু কালী কৃষ্ণ হতে পারেন। বলছেন কৃষ্ণ কালী হতে পারেন, এটা মানতে পারে, কিন্তু কালী কৃষ্ণ হতে পারে না। আর বলি যে কালীর ভক্তরা কৃষ্ণের মন্দিরে আসতে পারেন, তাতে আপত্তি নেই, কিন্তু কৃষ্ণের ভক্তরা কালী মন্দিরে যেতে পারেন না, যে তারা যেতেন না, তারা যেতেন না। তা এইখানে এই সমস্ত এগুলো অত্যন্ত মানে হীন দৃষ্টি, একই ঈশ্বর, তারই ভিন্ন ভিন্ন নাম, ভিন্ন ভিন্ন রূপ। এক একজন ঈশ্বর কৃষ্ণকে ভালোবাসেন, একজন কালীকে ভালোবাসেন, একজন বিষ্ণুকে ভালোবাসেন, একজন রামকে ভালোবাসেন, একজন কৃষ্ণকে ভালোবাসেন, একজন রামকৃষ্ণকে ভালোবাসেন। এরকম আমরা দেখি যে অনেক ভক্ত, তারা হয়তো সবে ঠাকুরের কথামৃত পড়েছেন, শ্রীরামকৃষ্ণের কথামৃত পড়েছেন এবং মায়ের সুন্দর কথা পড়েছেন, ভালো লেগেছে, এখন দীক্ষা নিতে এসেছেন, দীক্ষা নিতে এসে গুরুদেব বলছেন যে রামকৃষ্ণ মন্ত্র নিতে হবে। তা রামকৃষ্ণ মন্ত্র, তখন সেই দীক্ষার্থী হয়তো দীক্ষা নিতে চাইছেন যে হ্যাঁ ঠাকুরের নাম নেব, মন্ত্র নেব, কিন্তু বাড়ি থেকে আপত্তি আসছে, না আমাদের দেখো আমাদের বংশে পরম্পরায় আমরা কৃষ্ণ ভক্ত, আমরা রামকৃষ্ণ মন্ত্র নিতে পারি না, আমাদের কৃষ্ণকে, বা কেউ বলছেন আমরা হলাম রামের ভক্ত, রামকেই আমাদের ইষ্ট নিতে হবে, রামকৃষ্ণকে নেওয়া যাবে না। তখন আমরা দেখেছি মহারাজ গুরু তিনি বলছেন দেখো এই যুগে যিনি রাম ছিলেন তিনি তিনি কৃষ্ণ হয়েছিলেন, আবার এই যুগে তিনি রামকৃষ্ণ হয়ে এসেছেন, এতে কোনো আলাদা কিছু নেই। তা ভিন্ন ভিন্ন যুগে ভিন্ন ভিন্ন রূপে তিনি এসেছিলেন, তাদের নাম নিয়ে যদি ভক্তির সঙ্গে আলোচনা করা যায় তাহলে একই ঈশ্বরের দর্শন তোমাদের সকলেরই হবে। সেই যিনি রামের উপাসনা করছেন তিনি যে ভগবানকে পাচ্ছেন, বা বলবো যে রাম ঈশ্বর পাচ্ছেন, আর কৃষ্ণকে উপাসনা করে কৃষ্ণ ঈশ্বর পাচ্ছেন, আর এই যে রামকৃষ্ণের উপাসনা করে রামকৃষ্ণ রূপ ঈশ্বরকে পাচ্ছেন, এই রামকৃষ্ণ রাম কৃষ্ণ এদের মধ্যে কোনো পার্থক্য নেই, এইটি তারা বলতেন। সেই জন্যে রামকৃষ্ণ মন্ত্র নিতে তোমাদের কোনো আপত্তি নেই, একই ঈশ্বর আছে, কেন কারণ দুই ঈশ্বর নেই কোথাও। এইসব জিনিসগুলো এখানে আলোচনা করা হয়েছে খুব সুন্দরভাবে, সেইগুলো আপনারা যদি পড়েন খুবই ভালো লাগবে। আরও একটা জিনিস এখানে বৈষ্ণবচারণ বলতো যে জিনিসটি, সেইটি কিন্তু ঠাকুর একটু এডিট করতেন,
একটু সম্পাদিত করে বলছেন যে এইটি তার বৈষ্ণবচরণ তার সম্প্রদায়ের মেয়েদের উদ্দেশ্যে এই কথাটা বলতো, যেসব মেয়েরা তাদের অর্থাৎ ওখানে পুরুষ মেয়েদের নিয়ে সাধনা করেন। আর কেন না পুরুষদের মধ্যে তারা এইখানে এই পরকীয়া নায়িকার উপপত্তির প্রতি যে তাদের টান, স্ত্রীলোকদের এই পরকীয়া নায়িকার উপপত্তির উপর যে টান, সেই টানটা ঈশ্বরে আরোপ করতে বলছেন তারা। এটাতে নাকি বলছেন যে মানে ভক্তি ভালোবাসার গভীরতা বেশি থাকে। এই পরকীয়া নায়িকার উপপতির উপর যে টান, নিজের বিবাহিত পতি নয়, উপপতির উপর টান, যে এইখানে ওই মেয়েদের উদ্দেশ্যে বৈষ্ণবচরণ বলতো এই কথাটি যে যে যাকে ভালোবাসে তাকে ইষ্ট বলে যে যাকে ভালোবাসে তাকে ইষ্ট বলে জানলে ভগবানের শীঘ্র মন যায়। ঠাকুর বলছেন হ্যাঁ, এবং তিনিও কোনো কোনো মহিলাকে বলেছেন, এটা এই বইতেও উল্লেখ করা হয়েছে এইখানে, এবং আরও পরবর্তীকালেও উল্লেখ করেছেন শারদানন্দজি, এবং সেই মহিলা স্ত্রীলোক তিনি উপকৃত হয়েছেন এই কথাও বলা হয়েছে। ঠিক কথাই, যে যে স্ত্রীলোকের প্রতি আমার ভালোবাসা আছে তারপর তাকে ইষ্ট বলে জ্ঞান করা, এবং করলে পরে তাতে ঈশ্বরের ভগবানের প্রতি আমার ভক্তি ভালোবাসা বৃদ্ধি পাবে, এইটি বলা হচ্ছে। কিন্তু এই জিনিসটি সর্বতভাবে অর্থাৎ সমাজে সর্বত্র সকলেই প্রয়োগ করতে বারণ করেছেন ঠাকুর। কেননা ঠাকুর বলছেন যে হ্যাঁ বলিতেন তাতে ব্যভিচার বাড়বে, তবে নিজের পতি পুত্র বা অন্য কোনো আত্মীয়কে ঈশ্বরের মূর্তি জ্ঞানে সেবা করিতে ভালোবাসিতে ঠাকুরের অমত ছিল না, এবং তাহার পদাশ্রিত অনেক ভক্তকে যে তিনি ঐরূপ করিতে শিক্ষাও দিতেন তা আমাদের জানা আছে। তো এই জন্যে এই জিনিসটি নিয়ে আলোচনা করেছেন। আর এই যে মত কর্তাভাজা সম্প্রদায়ের সাধনা, সেটিও সত্য, সেটি আবার এখানে বিবৃতি দিয়ে এটি আবার ব্যাখ্যা করে শারদানন্দজি এই অধ্যায় প্রথম অধ্যায় শেষ করেছেন। আমাদেরও সময় দেখছি হয়ে গেছে, তা সকলের কাছে আমি বিদায় নিচ্ছি। সকলকে অনেক অনেক বলবো, এই এতক্ষণ ধরে ধৈর্য ধরে শুনছেন, একটু কঠিন একটু লাগবে, কিন্তু যদি আমরা একটু নিয়ে এইটা নিয়ে একটু ভাবনা চিন্তা করি অন্য সময়ও, মনে হয় এইসব আলোচনার পশ্চাতে কিছু বলবো যে ভাবগুলো আমরা পাবো, সেই ভাবগুলো যদি আমরা অন্য সময়ে কাজের সময় এগুলো প্রয়োগ করি, তাহলে মনে হয় আমাদের কাজটা ভালো, কাজের পরিমাণ ভালো হবে, বেশি হবে, লোকের সঙ্গে আমাদের ব্যবহার ভালো হবে, লোকও আমাদের প্রতি শ্রদ্ধা সম্মান রাখবে, আমরাও অপরের প্রতি শ্রদ্ধা সম্মান রাখবো, আমাদের জীবনে একটা পরিবর্তন ঘটবে, একটা আমূল পরিবর্তন ঘটবে, যে নিজের সম্বন্ধে আমি ভাববো যা, এবং অপরের সম্বন্ধে এই যে নিজের সম্বন্ধে বা অপরের সম্বন্ধে এই যে ঈশ্বর বললে জ্ঞান করা, এটি করলে পরেই স্বাভাবিকভাবেই ভিতরে কতগুলো পরিবর্তন আসবে। প্রথমে হবে যে মানুষ নিরন্তর কর্ম করবেন, তিনি কর্মী হবেন প্রথম কথা, তাতে স্বচ্ছতা থাকবে, পরিষ্কার পরিচ্ছন্নতা, সমানুভূতিতা থাকবে, ভদ্রতা থাকবে, পবিত্রতা থাকবে, সততা থাকবে। এটা তার নৈতিক পরিবর্তন, বিরাট বড় পরিবর্তন, মানুষটা পাল্টে যাবে। আর আধ্যাত্মিক পরিবর্তন হবে যে নিজেকে ভাববে যে শুধু আমি একটা শরীর, একটা মানুষ মাত্র নই, আমি সত্যিকারে একজন শুদ্ধ চৈতন্য বা একটি উচ্চ তত্ত্ব, যার কোনোদিন কোনো নাশ নেই, যার কোনো রকম পরিবর্তন হয় না, এরকম একটি শুদ্ধ পবিত্র এবং পূর্ণ রূপ নিজেকে দেখতে পাবো। সকলকে নমস্কার জানাচ্ছি। এখানে পাঠ শেষ।